16 সেপ্টেম্বর গেজেট প্রকাশিত হয়েছে। গাইবান্ধা জেলায় 6টি যুগ্ম জজ আদালত স্থাপনের। গোবিন্দগঞ্জে চৌকি আদালত রয়েছে, এটি গাইবান্ধার জেলার একটি চৌকি আদালত এবং মাদার অর্গানাইজেশন হচ্ছে গাইবান্ধা জেলা আদালত, যে দায়রা জজ সে আদালত। আপনারা জানেন দূরত্বের কারণে চৌকি আদালতগুলো স্থাপিত হয়। বাংলাদেশে প্রায় 40টির মতন চৌকি আদালত রয়েছে। আপনারা জানেন যে উপজেলা সদর থেকে জেলা সদরের দূরত্ব 30 কিলোমিটারের বেশি হলে সেখানে চৌকি আদালত স্থাপন করার বিধান রয়েছে। গোবিন্দগঞ্জের দূরত্ব গাইবান্ধা জেলা সদর থেকে 37 কিলোমিটার। গোবিন্দগঞ্জ চৌকি আদালতটি পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার একজন বিচারকের বিশেষ একটি অবদান, যার জন্য আমরা উপকৃত হচ্ছি। ছোট ভাই রিমনকে ধন্যবাদ সুন্দর একটি বিষয় সামনে আনার জন্য। আমি রিমনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এইটি শুধু গাইবান্ধার জন্য তো 6টি যুগ্ম দায়রা জজ আদালত হয়েই গেছে, মানে ডিভিশন ভাগ করে দেওয়া হয়েছে। একটা গোবিন্দগঞ্জে প্রতিস্থাপন করলে খুব বেশি সমস্যা হবে না। আমি আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন করছি, যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করুন, যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করুন যে 6টি থেকে একটি দায়রা জজ আদালত গোবিন্দগঞ্জে চৌকি আদালতে স্থানান্তরের জন্য, যেন গোবিন্দগঞ্জ চৌকি আদালতে একটি যুগ্ম দায়রা জজ আদালত স্থাপিত হয়, সেজন্য সংশ্লিষ্ট সবার উদ্যোগ নিতে হবে। এটা কিন্তু মেজর একটা দাবি হতে পারে আমাদের জন্য। এটা গোবিন্দগঞ্জবাসীর কল্যাণে আসবে এই দাবিটি। এখানে যারা আইনজীবী নেতা রয়েছেন, বিএনপি জামাতপন্থী আইনজীবীর নেতা রয়েছেন এবং যারা নেতা রয়েছেন, তাদেরকেও দাবি করছি যে গাইবান্ধার জন্য যে 6টি যুগ্ম দায়রা জজ আদালত স্থাপনের সিদ্ধান্ত হয়েছে, তার একটি শুধু গোবিন্দগঞ্জ চৌকি আদালতে স্থাপিত হবে। গোবিন্দগঞ্জের যে মামলাগুলো বিচার হয় সেগুলোর কিন্তু ঊর্ধ্বতন বিচার আদালত হচ্ছে দায়রা জজ আদালত বা দায়রা জজ আদালত গাইবান্ধা। সেখান থেকে একটি ব্রেঞ্চ যদি গোবিন্দগঞ্জে স্থাপন করা হয়, গাইবান্ধায় তেমন কোনো সমস্যা হবে না। গোবিন্দগঞ্জের বিপুল সংখ্যক জনগণ উপকৃত হবে। গোবিন্দগঞ্জ নিয়ে ভাবুন, আলোচনা করুন, বিস্তারিত আলোচনা করুন। সর্বস্তরের নেতারা ঐক্যবদ্ধ হন, গোবিন্দগঞ্জের উন্নয়ন নিয়ে আসুন, গোবিন্দগঞ্জের কল্যাণে আনুন। বিশেষত এই জায়গায় এখন যাদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ আইনজীবী সমিতির। আমি গভীর খবরের মাধ্যমে গোবিন্দগঞ্জ আইনজীবী সমিতির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করুন।